আসতে পারি বসুন্ধরা দেবী? ও রানীমা, আপনি আপনার ঘরে আসবেন, আমায় কেন জিজ্ঞেস করছেন? এই ঘরটা তো আর এখন আমার ঘর নেই। আমার মেয়েও আর এখন আমার মেয়ে নেই। তাই এই ঘরে আসতে গেলে তো এখন আমাকে অনুমতি নিতেই হবে। রানীমা, আপনি কিন্তু আমাকে লজ্জায় ফেলছেন। আমার আপনার কথা শুনে মনে হচ্ছে এই রাজপ্রাসাদে আমি খনার পাশে আছি বলেই আপনার নিজের কন্যা থেকে আপনাকে দূরে সরে থাকতে হচ্ছে। আসল সূত্র তো তার হাতেই বাঁধা। তিনি যেমন ভাবে আমাদের চালান, আমরা তেমন ভাবেই চলি। আপনার কথাগুলো শুনতে বড় ভালো লাগে বসুন্ধরা দেবী। হয়তো কথাগুলো সত্যি, কিন্তু আমাদের তো কিছু দায়িত্বও থেকে যায়, তাই না? কার সাথে কি ব্যবহার করব, কাকে ভালোবাসবো, কাকে ঘৃণা করব, এই সব বিচার তো আমাদেরকেই করতে হয়। একই ছাদের নিচে থেকেও আমি আর আমার কন্যা কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এর থেকে তো প্রাসাদ ছেড়ে চলে যাওয়াই ভালো। অন্তত অন্তত মনে সান্ত্বনা তো পাবো। আমি প্রাসাদে নেই, তাই আমি আমার কন্যাকে দেখতে পাচ্ছি না। সপ্তঋষি, আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না কেন খনা? কি হয়েছে? আমার মা, কৌরকী মা, এরা খুব কষ্ট পাচ্ছে। আমি জানি তারা একদম ভালো নেই। তাদের কথা তোমার মনে আছে খনা? হ্যাঁ, মনে আছে। আমার সব মনে পড়েছে। রোজ রোজ এভাবে গুমড়ে গুমড়ে মরার থেকে একেবারেই মরে যাওয়া ভালো। কিচ্ছু বদলানোর নেই। আপনি বলুন তো, বদলাবে খনার এই শরীরের অবস্থা? আমার উপর আশা দোষারোপ? আপনি বলুন তো বসুন্ধরা দেবী, মহারাজের আমার উপর ভালোবাসা আর কোনোদিন ফিরে আসবে? এসব প্রশ্নের উত্তর হয়তো আমার পক্ষে এখনই দেওয়া সম্ভব নয় রানীমা। আমি শুধু এটুকুই বলতে পারি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তিনি দূরদর্শী, তার প্রতিটি কার্যের পিছনেই কোনো না কোনো কারণ থাকে। খনাকে পৃথিবীর মোহমায়া থেকে দূরে সরিয়ে রাখা সত্যিই বড় কঠিন। আমার মনে হয় ওকে আমাদের পৃথিবীতেই ফেরত পাঠিয়ে দেওয়া উচিত হবে। এর অর্থ আবার সেই দুঃখ, কষ্ট এইসবের মধ্যে গিয়ে খনাকে থাকতে হবে। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। একটাই শুধু আশা, এতদিন ধরে যে জ্ঞান ও লাভ করলো সে জ্ঞান ওর মধ্যেই থেকে যাবে। কিন্তু এইবারে খনা যদি যায়, তাহলে ও আর আমাদের তত্ত্বাবধানে থাকবে না। সমস্ত সিংহলবাসীর মঙ্গল অমঙ্গল নির্ভর করে আছে আপনাদের একটি সিদ্ধান্তের উপর। আপনারা আমাকে জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত খনা সম্পূর্ণ সুস্থ না হচ্ছে ততদিন সিংহল বিপদ মুক্ত হবে না। সমস্ত ব্যাপারটাই নির্ভর করছে খনার সিদ্ধান্ত ও রাজ পরিবারের কারোর ওই পুণ্যের ওপরে। দেবী বসুন্ধরা, তোমার প্রচেষ্টা সার্থক হতে চলেছে। খনা এবার ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পাবে। সেই পুণ্য লগ্নটি প্রায় আগত। এবার তোমার সময় হয়েছে আশ্রমে ফেরার। তুমি ফিরে এসো। শুধু ফেরার আগে রাজা উপদেশের সঙ্গে একবার দেখা করো। তাকে বলো আমি তাকে স্মরণ করেছি।